নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আবার আমি চলে এসেছি দুটো রেসিপি নিয়ে। একটি জিনিস দিয়েই দুটো রেসিপি করব আমি। তাহলে বন্ধুরা ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আজ আমি লাউ দিয়ে দুটো রেসিপি করব। প্রথম রেসিপিটা আমি লাউয়ের বীজ দিয়ে করব। বন্ধুরা তোমরা লাউয়ের বীজ ফেলে না দিয়ে এভাবে একবার বানিয়ে দেখো, অসম্ভব টেস্টি লাগে কিন্তু খেতে। তাহলে দেরি না করে শুরু করে দিচ্ছি। প্রথমে আমি কড়াই বসিয়ে একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হওয়ার পর এখন আমি বীজগুলোকে দিয়ে দিয়েছি। তারপর একটু নুন আর হলুদ দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব। বীজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। তারপর আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুনের টুকরো আর ঝাল লঙ্কা, শুকনো লঙ্কা একটু আমি ভেজে নেব। শুকনো লঙ্কা আর রসুন একটু ভাজা হওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরেটাকেও আমি ভেজে এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা শিলনোড়া নিয়ে নিয়েছি, কারণ শিলনোড়াতে বাটলে না বেশি টেস্টি হয় খেতে, বাটাটাও একদম মিহি হয়। তোমরা চাইলে মিক্সিও ব্যবহার করতে পারো। এখন আমি সব কিছুকে একসাথে মিহি করে বেটে নেব। বাটা হতে হতে আমি চলে যাচ্ছি আমার সেকেন্ড রেসিপিতে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর আমি ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা লাল হওয়ার পর এখন আমি দিয়ে দিয়েছি লাউটাকে আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম একটু নুন ছিটিয়ে। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর নেড়েচেড়ে সব কিছুকে একসাথে মিশিয়ে দেব। তারপর আমি কাতলা মাছের মাথা আগেই ভেজে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিচ্ছি। এখন মাথাটাকেও লাউয়ের সাথে মিশিয়ে দিচ্ছি আর মাছের মাথাগুলোকেও একটু লাউয়ের ভিতর ঢুকিয়ে দেব, যাতে মাথাগুলো একটু নরম হয়ে যায়। আমি একটু কড়া করে ভেজেছিলাম তো তাই। তারপর দিয়ে দেবো একটু চিনি দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন আমি লাউগুলো যাতে একটু সুন্দরভাবে মজে যায় তার জন্য একটু ঢেকে রেখে দেব। 5 মিনিট ঢেকে রাখার পর এখন আমি ঢাকা তুলে আমি দিয়ে দেব এখন আদা বাটাটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। পর আমি নেড়েচেড়ে মিশিয়ে দেব। দেখো লাউটা থেকে কতটা জল উঠে গেছে আর মজেও গেছে। এখন আমি দিয়ে দেব ভাজা জিরে বাটা আর ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা একসাথে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একসাথে সব কিছুকে মিশিয়ে দেব। এখন আমি আরও একটু রান্না করব, যাতে জলটা আরও একটু শুকিয়ে যায়। তারপর এখন একটু আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো জলে গুলে, যাতে লাউ ঘন্টটা একটু মাখো মাখো হয়। আবারও নেড়েচেড়ে সব কিছুকে একসাথে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি একটু ঢেকে রেখে দেব, যাতে সব কিছুর ফ্লেভারটা একসাথে মিলেমিশে যায়। রেডি হয়ে গেছে কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। নামিয়ে আমি এখন পরিবেশন করে দিচ্ছি। আর আজকের এই দুটো ঘরোয়া রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল বাটনটাকে টিপে দিও, যাতে আমার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।
তাহলে আমার লাউ দিয়ে দুটো রেসিপি রেডি হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে, খুব সহজ, অল্প উপকরণের। আগে আমাদের মা, মাসি, কাকি, জেঠি তারা এভাবেই অল্প উপকরণে এত সুন্দর রান্না করতো আর খুব সুস্বাদুও হতো। গরম গরম ভাতের সাথে এই দুটো রেসিপি খুব জমে যাবে। তাহলে বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। ভিডিওটাকে পুরোটা দেখার জন্য ধন্যবাদ।